নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো ঠান্ডা কিন্তু পড়েই গেল। তো আজকে ফুল হাতা নাইটি পরে আজকে নিচে নেমে গেছি। তো সকালবেলা উঠি, যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই, উনি সকালবেলার খাবারটা করতো। তো উনি যেহেতু বাড়িতে নেই সেই জন্য আমি সকালে খাবারটা করছি। তো রুটি করে নিলাম, যেহেতু আমার বর রুটি খেতে খুব ভালোবাসে। তো রুটি করে নিলাম, আর এদিকে মেয়ে রুটি একদম ভালোবাসে না, যার জন্য ওকে ডিম দিয়ে একটা রোলের মতো করে দিলাম। আর এদিকে দুপুরে রান্নাটাও বসিয়ে দিলাম। তো আজকে দুপুরে রান্না করব লাল শাক, লাউ ঘন্ট আর মাছের ঝোল। তো প্রথমে আমি এখানে লাল শাকটাই বসিয়ে দিলাম, আর এখানে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে লাল শাকটা করব। তোমরা কে কে লাল শাক রসুন আর পেঁয়াজ দিয়ে করো আমাকে একটু কমেন্টে জানাবে। তো আমি রসুন আর পেঁয়াজ দিয়েই করি। তো এখানে লাল শাকটা করে নেব, তারপর একটু চিংড়ি মাছ আছে ঘরে, ওই চিংড়ি মাছটা দিয়েই আমি লাউ ঘন্টটা করে নিব। যখন যখন শাশুড়ি মা বাড়িতে থাকে না তখন কিন্তু আমি ওপরেই রান্না করি, কিন্তু এবার আমি নিচেই রান্না করছি। যে বারবার টেনে টেনে আবার ওপরে নিয়ে আসো, আবার নিচে নিয়ে যাও, থাক আমি নিচেই রান্না করব, যার জন্য এবার আমি নিচেই রান্না করছি। আর ওরা শাশুড়ি মা শ্বশুরমশাই কেউই বাড়িতে নেই, কারণ ওরা দুজনেই গেছে বিয়ে খেতে কলকাতায়। তো আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু অনেক কারণবশত আমরা যেতে পারিনি, যার জন্য আমরা বাড়িতে থেকে গেছি আর ওরা গেছে। আর কালকেই গেছে, প্রায় 7 দিনের মতো থাকবে। তো তারপর চলে আসবে। তো আমি ভাবলাম যে না, 7 দিন আমি নিচেই রান্না করব, এখন আর আমি ওপরে আসবো না। ওপর নিচ করাটা সত্যি খুব কষ্টকর। আর এদিকে দেখো রান্নাটাও শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের বাড়িতে না একজন ফেরিওয়ালা আসে, প্রতি বছর আসে। সে আসে কাশ্মীর থেকে এখানে কোথাও একটা ভাড়া থাকে, আর ওখান থেকে বাড়ি বাড়ি এরকম ফেরি করে শীতের জিনিসগুলো নিয়ে ঘোরে। খুব ভালো জিনিসগুলো জানো, আমাদের বাড়িতে প্রতি বছরই আসে, আর আমাদের সবাই আমরা ওনার কাছ থেকে অনেক ধরনের জিনিসগুলো রাখি। তো এইবার আমার শাশুড়ি মা একটা সোয়েটার রেখেছে, তারপর আমার কাকি শাশুড়িরা স্টোল রেখেছে, সোয়েটার রেখেছে, অনেক বিভিন্ন ধরনের শীতের জিনিসগুলো রাখে। আর দেখো এই চাদরগুলো খুব সুন্দর। আমি এখানে এই চাদরগুলোর দাম করছিলাম, চাদরগুলো খুবই সুন্দর। তো উনি 1400 টাকা করে দাম বললো। তো এই চাদরগুলো আর নেওয়া হয়নি, অন্য ধরনের স্টোলগুলো নেওয়া হয়েছে। তো যখন স্টোলগুলো নেওয়া হয়েছিল তখন আমি আর ভিডিও করতে পারিনি, এদিকে কাজ ছিল, আমি এদিকে চলে এসেছি, ওদিকে ভিডিও করতে পারিনি। কিন্তু জিনিসগুলো সত্যি খুব সুন্দর। আর যেহেতু বাড়ি বাড়ি করে নিয়ে আসে দেখায়, দোকানে গেলে কি হয়, ভিড় থাকে, অনেকের মাঝখানে দেখায়, সেরকমভাবে কিন্তু দেখা যায় না। আর বাড়িতে দেখো কী সুন্দর করে দেখাচ্ছে, সবাই একদম হাতে নিয়ে ভালো করে দেখতে পাচ্ছি, আর বাড়ির সব লোক একসঙ্গে দেখতে পাচ্ছি, এটাও একটা মজা। তো ওনার কাছ থেকে ওই জন্য আমরা জিনিসগুলো নিই। আর একটা সুবিধা কী বলো তো, ওনাকে একবারে টাকা দিতে হয় না, ওনাকে মাসে মাসে টাকা দিলেই হয়, সেটা 3 মাসের মধ্যে শোধ করতে হয়। উনি যখন আবার চলে যাবে যেখান থেকে এসছে কাশ্মীরে, সেখানে যখন আবার চলে যাবে, উনি যাওয়ার আগে আবার কালেকশন করে সব টাকা নিয়ে যাবে। তো এখানে শাড়িগুলো দেখাচ্ছিল, শাড়িগুলো আমার সেরকম পছন্দ হলো না, কিন্তু শাড়িগুলো প্রচুর দাম সেই তুলনায়। আর এখানে ননদ একটা কুর্তি টাইপের গরম কাপড়ের একটা জিনিস নিল, সে এবার পরে দেখলো। এটাই একটা সুবিধা যে বাড়ির কাছে ঘরে নিয়ে পরে টরে সবভাবে দেখা যায়। আর এখানে আমি আমার বরের জন্য জ্যাকেটগুলো দেখছিলাম, তো জ্যাকেটগুলো পছন্দ হচ্ছিল না, আর যেটা পছন্দ হচ্ছিল সেটা আবার সাইজে হচ্ছিল না। তো যাই হোক, তাও একটা আমি রেখেছিলাম, কিন্তু তারপরে যখন পরালাম তখন দেখলাম যে ছোট হয়ে গেছে, তো ওটাও আমি ফেরত দিয়ে দিয়েছি।